আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শুধুমাত্র 2 কাপ ময়দা ও একটি ডিম দিয়ে তৈরি ভীষণ মজার নরম তুলতুলে একটি ইউনিক নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনি ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু সকাল বিকালের নাস্তায় চায়ের সাথেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন এই নাস্তাটির উপরটা কতটা নরম তুলতুলে আর ভেতরটা কিন্তু অনেকটা সফট। এই নাস্তাটি কিন্তু একদম দোকানের বনরুটির মতো খেতে। আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। দেখবেন বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে সহজও লাগবে এবং খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা আরও কমিয়েও কিংবা বাড়িয়েও নিতে পারেন। এখন দিয়ে দিব এখানে হাফ চা চামচ লবণ কিংবা স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন উঁচু করে 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আগে থেকে, সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা আগে থেকে আমি কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এখন সামান্য কুসুম গরম পানি দিয়ে ডিমটা একটু মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। চেষ্টা করবেন ডিমটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে। এখন সবগুলো উপকরণ আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব কুসুম গরম পানি দিয়ে। তো চামচ দিয়ে কিছুক্ষণ মিশানোর পর এখন আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন ডিমটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এখানে ডিমটা ব্যবহার করার কারণে কিন্তু পানির পরিমাণটা আমার কমই লেগেছে। তো পানিটা কিন্তু আমি একবারে দিয়েই ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে তৈরি করে নিতে হবে, ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। যে সমস্ত নাস্তা তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় সেটাতে কিন্তু কুসুম গরম পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিলে এতে করে কিন্তু নরম হয় ডোটা। এখন আমি 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেল দিয়ে আবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটি কথা, এখানে ইস্ট ব্যবহার করার কারণে কিন্তু নাস্তাগুলো অনেকটা ফুলে উঠবে। এখন আমি একটু হাত দিয়ে গোল করে এভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো আধা ঘন্টা পর আমি আবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর অনেকটা কিন্তু নরমও হয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। কুসুম গরম পানি ব্যবহার করার কারণে কিন্তু নাস্তাটি ফুলে নরম হয়ে যাবে, খেতেও মাশাআল্লাহ ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে আবার একটু মেখে নিব, মানে ডোটা আবার একটু মথে নিব। অনেকের হাতের কাছে কিন্তু ইস্ট থাকে না, আপনারা চাইলে সোডাও দিয়ে নিতে পারেন। এখন আমি একটা পিঁড়ি নিয়ে নিলাম রুটিটা বেলার জন্য আর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। এখন আমি ডোটা নিয়ে নিলাম পিঁড়ির উপরে। এখন হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। তো এখন আমি বেলুন দিয়ে বেলে নিব আর একটা বড় রুটির মতো তৈরি করে নিব। তবে রুটিটা কিন্তু বেশি পাতলাও হওয়া যাবে না, আবার বেশি মোটাও হওয়া যাবে না। এই তো আমি রুটিটা এখন টেনে টেনে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়ে এভাবে চেপে চেপে তারপর রুটিটা একটু বড় গোলাকার করে তৈরি করে নিতে পারেন। এ তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, রুটিটা কিন্তু আমার বেশি মোটাও হয়নি আবার বেশি পাতলাও হয়নি, একটু মিডিয়াম সাইজের থাকবে। এখন আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে ভাগ করে কেটে নিচ্ছি, যোগের মতো করে কেটে নিব। তো ত্রিভুজ আকারে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু অন্য ডিজাইনও দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে
তাই আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি ত্রিভুজ আকারে করে কিন্তু কেটে নিচ্ছি নাস্তাগুলো। তো দেখতেই পেলেন খুব সহজে কিন্তু আমি 2 কাপ ময়দার একটি ডিম দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এই তো সবগুলো নাস্তা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, মানে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে যাবে একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে তারপর নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একেবারেই বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে আর উপর থেকে কালারটা নষ্ট হয়ে যাবে, ভেতরটা কিন্তু একদম সিদ্ধ হবে না। এখন এই সবগুলো নাস্তা আমি একটু সময় নিয়ে ভেজে নিব। নাস্তাগুলো আমার ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের আরও বেশি কিংবা কমও সময় লাগতে পারে। তো এখন আমি একটা চামিচ দিয়ে নাস্তাগুলো উল্টে দিব। তো নাস্তার ওই পাশটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। নাস্তাগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো যদি একটু সময় নিয়ে আপনি ভাজেন তাহলে কিন্তু ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো সবগুলো নাস্তা কিন্তু আমার প্রায় উল্টানো হয়ে গিয়েছে। এখন আমার কিন্তু ওই পাশটাও ভাজা হয়ে গিয়েছে। এই তো দেখুন নাস্তাটা কতটা নরম হয়েছে। তো এই নাস্তাটা কিন্তু আর বেশি ভাজবো না, এতে করে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে। নাস্তা থেকে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে, খুব সুন্দর একটি কালার। এখন নাস্তাগুলো আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নাস্তাগুলো তুলে নিব। চুলাটা আমি অফ করে দিয়ে তারপর নাস্তাগুলো আমি একে একে তুলে নিচ্ছি। তেলগুলো ছেঁকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা যদি আমি রেখে তারপর নাস্তাগুলো তুলে নিই দেখা যাবে যে নাস্তাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই চুলাটা অবশ্যই অফ করে তারপর নাস্তাগুলো তুলে নেবেন। এই তো সবগুলো নাস্তা কিন্তু আমার একদম তৈরি, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গিয়েছে আর নরমও কিন্তু হয়েছে। একদম দোকানের পাউরুটি দেখতে যেমন, নাস্তাগুলো কিন্তু অনেকটা সেরকমই হয়েছে। ভেতরটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, মানে ছিঁড়ে দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। আর খেতে কিন্তু একদম দোকানের যে পাউরুটিগুলো পাওয়া যায় বা বনরুটি, যেই রুটি বলুক না কেন, খেতে কিন্তু একদম বনরুটির মতোই। একবার বাড়িতে এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।